হ্যালো বন্ধুরা, তো আজ আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। তো তোমাদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য, ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য সাজেশন দিয়েছি। তো তোমরা চটপট দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে, আর তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। তো দেখে নাও কি কি প্রশ্ন আছে। তো এখানে তো দাঁতা তো ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী, 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়? জোট নিরপেক্ষতার মূল উৎস কী? কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 14 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। জর্জ মার্শাল কে ছিলেন? দাঁতাত কথার অর্থ কী? দাঁতাত কথার অর্থ কী? চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে? পেরেড্রয়কা ও গ্লাসনোস্ত নীতি দুটির উদ্গাতা কে ছিলেন? কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো।